তাহলে বাবা আজকের যে লীলা বিষয় বস্তু ভক্ত জয়দেব পদ্মাবতী অনেকে তো গিয়েছেন মেলাতে, জানতে হবে প্রথম তাদের জন্ম কাহিনী, কোথায় জন্মগ্রহণ করেছিলেন গো। দেখুন পদাবলী ছাড়া তো কীর্তন হয় না, তাই প্রথম পদাবলী কেন্দ্র বিল্ল নামে গ্রাম অজয় নদের কেন্দ্র বিল্ল নামে গ্রাম অজয় নদের তীরে কেন্দ্র বিল্ল নামে গ্রাম অজয় নদের তীরে কেন্দ্র বিল্ল নামে গ্রাম অজয় নদের তীরে ভোজ দে নামে ব্রহ্ম তোথায় বাস করে ভোজ দে নামে ব্রহ্ম তথায় বাস করে। আবার কি অতি নিষ্ঠাবান তিনি ধার্মিক সুজন বামা দেবী পত্নী যা জানেন সর্বজন ও গয়তি নিষ্ঠা পান তুমি ধার্মিক সুজন বামা দেবী নামে জানেন সর্বজন সেথাই জয়ী দেবাসী জনমিল দেবাসী জনমিল সেথাই জয়ী দেবাসী জনমিল সেথাই জয়ী দেবাসী জনমিল ও ভারত ভূমি ধন্য হলো জয় দেবাসী জনমিল ভারত ভূমি ধন্য হল জয় দেবাসী জনমিল ভূমি ধন্য হলো জয় দেবাসী জনমিল ভারত ভূমি ধন্য হলো জয় দেবাসী জনমিল হরি 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 দেবাসী জনমিল দেবাসী জনমিল হরি 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 বলো সেখাই জয় দেবাসী জনমিল। বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রামে পিতা ভোজদেব গোস্বামী ও মাতা বামা দেবীর কোল আলো করে অবতীর্ণ হলেন পরম কৃষ্ণ ভক্ত, যার নাম হলো বাবা জয়দেব গোস্বামী। পিতা ভোজদেব গোস্বামী ছিলেন ব্রাহ্মণী, তিনি পুজো সেবা করতেন। তো জয়দেব গোস্বামী বিখ্যাত কেন গো? লীলাটা যেটা দিয়ে শুরু করবো একটা তত্ত্ব দিয়ে। জয়দেব গোস্বামী লিখেছিলেন বাবা স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম, আর তিনি লিখতে পারেননি।
আর তিনি লিখতে পারেননি, বাকিটা স্বয়ং ভগবান এসে পূরণ করেছিলেন। কি দেহি পদপল্লব মোদার। আজকে যে তত্ত্বটা দিয়ে লীলাটা শুরু করছি বাবা, মায়েরা গো, অনেক মা ভক্ত এসেছেন। আচ্ছা মা, বাড়িতে রাধা গোবিন্দের ছবি আছে তো, বিগ্রহ আছে তো? কার কার বাড়িতে আছে একটু হাত তুলুন তো। রাধা গোবিন্দের ফটো কার কার বাড়িতে আছে? আপনাদের নেই? ও, সকলের আছে। আচ্ছা বলুন তো, রাধা গোবিন্দের বিগ্রহে মাথার উপরে কি থাকে? চূড়া। ঠিক বলেছেন মা, চূড়া থাকে। আর শ্রী চরণে কি থাকে? নূপুর। বাহ, খুব সুন্দর বলছে মা। তো মাথার উপরে থাকে চূড়া আর শ্রী চরণে থাকে নূপুর। তাই একদিন কি হয়েছে জানেন? ওই চূড়া আর নূপুরের মধ্যে প্রচন্ড ঝগড়া হচ্ছে। কি নিয়ে জানেন? দেখবেন মা, আমাদের ঝগড়া কি নিয়ে হয় গো? এখানে যখন রেশন দিতে আসে না, লাইন দিয়ে আমি আগে নেব, আমি আগে নিয়ে এরবো, কি তাই তো? আবার মায়েদের কলে জল নিয়ে ঝগড়া হয়, জমি জায়গা নিয়ে ঝগড়া হয়। কিন্তু আজকে যে ঝগড়ার কথা আমরা আস্বাদন করব, এই ঝগড়ার মধ্যে যদি আমরাও প্রবেশ করি, আমাদের জীবনটাও সফল হয়ে যাবে। বল হরি বল হরি বল। কেমন ঝগড়া জানেন? ওই যে মাথা, ভগবানের মাথার উপরে থাকে চূড়া আর শ্রীচরণ থাকে নূপুর, তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। কেমন জানেন? ওই ভগবানের মাথার উপরে চূড়া থাকে, তার মনে একটা অহংকার হয়েছে। অহংকার কি বলছে? ভগবান শ্রীকৃষ্ণের মাথার চূড়াটি চূড়াটি শ্রীচরণের নূপুর দুটিকে বলছে, বলে বলছি ওরে ওরে নূপুর রে, নূপুর রে, দেখ দেখ আমার কত না ভাগ্য ভালো রে, ভাগ্য ভালো রে। মানে চূড়ার মনে একটা অহংকার হয়ে গেছে। বলছে ওরে নূপুর, দেখ দেখ আমার কত ভাগ্য ভালো বলতো। নূপুর বলছে, আরে ভাগ্য ভালো কি আছে? তুইও ভগবানের অঙ্গে আছিস, আমিও ভগবানের অঙ্গে। কিন্তু চূড়া একটা বিরাট অহংকার হয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা, আমি আসরে দাঁড়িয়ে একটা কথা বলবো, ভগবানের কৃপাতে যারা একটু উপরে আছেন বাবা, মানে ভগবান যাদেরকে দিয়েছেন, একটু সাবধানে থাকবেন বাবা। কেন জানেন না? বেশি অহংকার হলে কিন্তু পতন হয়ে যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই। মনে রেখো জীব, চিরদিন কাহারও সমান নাহি যায়। এখানে কেউ বলতে পারবেন যে আজকে আপনার ভালো সময় যাচ্ছে, কালকে খারাপ না হতেও পারে। আবার আজকে যার খারাপ সময় আছে, কালকে ভালো হবে না, কেউ বলতে পারবে না বাবা। অতএব এই সংসার অহংকারের নয়। ভগবান আপনাকে দিয়েছেন, ভগবান আপনাকে দিয়েছেন, তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আমরা ভগবানকে যখন পুজো সেবা করি, কি বলি গো? ভগবান বলে না যে ভালো ভালো ফল দাও, ভালো ভালো পেড়া দাও, ভালো ভালো মিষ্টি দাও, বলে কি? আমরা ভগবানের কাছে যখন পুজো সেবা করি, দেখুন মায়েরা সকলেই তো পুজো করবো, মায়েদের আমি লাউ দাও বলছি, পুজো করে তো। তো ভগবানের কাছে যখন পুজো করতে যাবে, কি বলবে জানো? যে প্রভু আমার তো দেওয়ার কিছু নেই। তাই ভগবানকে কি বলতে হয়? কি দেব বন্ধু, কি বা দেব আমি, যে ধন তোমারে দেব, আমার সে ধন তুমি। কি দেব বন্ধু, কিবা দেব আমি,
আছে ধন তোমারি। কি বলছে? বলছি হে প্রভু, এই সকলই তো তোমার, এই গাড়ি তোমার, বাড়ি তোমার, ব্যাংক ব্যালেন্স তোমার, তুমি এই জগতে পাঠিয়েছো, আমার বলতে তো কিছু নেই। তাই কি বলছে? তুমি তো আমার বন্ধু, সকলই তোমার। 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 তোমার ধন তোমায় দেব, কি আছে আমার? ও বন্ধু তোমার ধন তোমায় দেব, কি আছে আমার? তোমার ধন তোমায় দেব, কি আছে আমার? ও বন্ধু তোমার ধন তোমায় দেব, কি আছে আমার? অনেকে অহংকার করে বলে না যে আমি এই মন্দিরে আমি 10,000 টাকা দিয়েছি, আজ নরনারায়ণ সেবা হয়েছে আমি 5,000 টাকা দিলাম, বড় করে বলছে। আমি না ওই ঘটগ্রামে 5,000 টাকা দিয়েছি। কিসের অহংকার বাবা? ভগবান তো আপনাকে দিয়েছে তাই বলে দিচ্ছেন। তাই কি বলছেন? সকলে তোমার বন্ধু, কি আছে আমার? হরি বল। সকলই তোমার বন্ধু, কি আছে আমার? তোমার ধন তোমায় দেব, কি আছে আমার? প্রভু তোমার ধন তোমায় দেব, কি আছে আমার? এবার যে পদকর্তার পদাবলী তাকে স্মরণ করতে হবে। নরোত্তম দাস কহে, হরি বল, হরি বল। ও গো আমার গৌর গুণমনে, তোমার সকলই আছে, আমার কেবল তুমি, আমার কেবল তুমি, কেবল তুমি, আমার কেবল তুমি, কেবল তুমি, আমার কেবল তুমি, আমার কেবল তুমি। হে প্রভু, সকলই তো তোমার। তাহলে চূড়ার যে অহংকারটা হয়েছে, চূড়া নূপুরকে বলছে, রে নূপুর দেখ দেখ আমি কত উপরে আছি বলতো। কিন্তু বাবা যারা উপরে থাকে তাদেরই তো পড়ে যাবার ভয় থাকে। নূপুর তখন চূড়াকে বলছে, চূড়া তোকে একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? চূড়ার অহংকার হয়ে আছে। চূড়া বলছে, হ্যাঁ বল বল বল, কি কি বলবি বল না। বলে, ওরে বলতো, যারা ভগবানের প্রকৃত ভক্ত হয়, মায়েরা গো, যারা ভগবানের প্রকৃত ভক্ত হয় তারা ভগবানের কাছে কোনটা চায়? উত্তরটা মায়ের কাছে আছে। কিন্তু কেউ ভগবানের কাছে গিয়ে আমরা বলি, হে প্রভু তোমার মাথা চাই, কেউ বলি, কেউ বলি না আমরা। আমাদের উনি পাঠিয়েছেন জগতে, তিনি পাঠিয়েছেন, তিনি আবার সময় মতো নিয়ে যাবেন। তাহলে আমরা কি বলবো? যে মাথা চাই? বলবো না। আমাদের একটাই কর্তব্য, আমাদের একটাই আবেদন, সে প্রভুর কাছে আমরা বলবো। কি বলবো? হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। ওরা তবু চরণে শরণাগত, তব চরণে
শরণাগত তবু চরণে শরণাগত মোরা তবু চরণে শরণাগত আশ্রয় দাও আশ্রিত জনে। হে গোবিন্দ হরি বল, হরি বল। রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে। যেই না নূপুর এই কথাটি বলেছে আর চূড়ার অহংকারটা ভেঙে গেছে। চূড়া মনে মনে ভাবছে তাহলে নূপুরে তো ভালো জায়গায় আছে। সাথে সাথে সেই নূপুরের কথাটি শুনে চূড়া আজকে প্রভুকে বলছে, প্রভু আমার আর উপরে থাকতে মন চাইছে না, আমাকেও ওই নূপুরের মতো আমাকে নিচে করে দাও। যেই না বলেছে আমাকেও নিচে করে দাও, ভগবান বলছে তা কি করে সম্ভব? আমার চরণে তো নূপুর স্থান পেয়েছে, তাহলে একজনকে দুঃখ দিয়ে আমি একজনকে তো আনন্দ দিতে পারি না। আমি কি করে দেব তোমাকে চরণ? কিন্তু চূড়া বলছে আমার চরণ চাই চাই চাই, এমন জেদ করছে বলে আমার চরণ চাই। যেই না ভগবানের কাছে বলেছে যে আমার চরণ চাই চাই, সাথে সাথে ভগবান বলছে চাই তো দেব, তাই তো দেব। যেই না বলেছে চাই তো দেব, আর সাথে সাথে চূড়া বলছে তাহলে এখনই দাও। দেখবেন বাবা কিছু কিছু ব্যক্তি আছে যদি কোনো কিছু দেব বলেন না সাথে সাথে চলে যায় বাড়িতে, কই দাও 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 দাও। তাই যেই না চূড়া ভগবানকে বলেছে তাহলে এখনই দাও, বলছে এখন বললে তো হবে না, আর আমার চরণ তো দেওয়া যাবে না। কেন না? আমার চরণে তো নূপুর আছে, তাহলে আমি কার চরণ পাবো? সাথে সাথেই ভগবান বলছেন এই বৃন্দাবনে বনে আমার যে আরেক জনের দামি চরণ আছে। সাথে সাথে চূড়া বলছে প্রভু, এ প্রভু আমি তো বুঝতে পারছি না, জগতের মালিক তুমি, এই জগতের মালিক, আবার তার চেয়ে কার দামি চরণ আছে? সাথে সাথেই ভগবান বলছেন ওরে চূড়া, বাবার যেমন বাবা থাকে, গুরুরও তো তেমন গুরু থাকে, তাহলে এই বৃন্দাবনে কার দামি চরণ? না এই বৃন্দাবনে একজনের দামি চরণ আছে, তার না ওই রাধা রানী। রাধা কেন না? আমি হলাম জগৎ গুরু কৃষ্ণ আর আমার প্রেমের গুরু রাধা রানী। তাহলে চূড়া বলছে আমি কবে চরণ পাবো? বলে চূড়া এখন নয়, তুই চরণ পাবি কবে জানিস? যেদিন আমি রাধা রানীকে কথা দেব। কথা দেব ও গো রাধে তোমার কুঞ্জে যাব, কুঞ্জে যাব। রাধার কুঞ্জে যেতে না পেরে আমি চন্দ্রাবলীর প্রেমে বাধা পড়ব, বাধা পড়ব। আর তখন আমার রাধা রানী মান করবে, মান করবে। ওই মান ভাঙানোর জন্য আমি যেদিন রাধা রানীর চরণে ধরে দেব, চরণে ধরে সাধিব। কি মা তাই তো রাধা রানী মান করেছিল না? আর সেদিনই তুমি রাধার চরণ পাবে। যেদিন রাধারানী মান করেছিল শ্রী গোবিন্দ গিয়ে রাধারানীর চরণ দুটি মস্তকে ধারণ করেছিল, তাহলে চূড়া ছিল তো মাথাতে, আর সেদিনই রাধারানীর চরণ। আচ্ছা বাবা, এই যে ভাবতত্ত্বটা এতক্ষণ আমরা আস্বাদন করলাম, কে লিখেছিলেন গো? এই জয়দেব গোস্বামী। সেই তত্ত্ব আমরা আজ আস্বাদন করব, কারণ জয়দেব গোস্বামী লিখেছিলেন স্মরগরলা খণ্ডনম মম শিরসি মণ্ডনম, মণ্ডনম। আর লিখতে পারেননি। স্বয়ং ভগবান এসে পূরণ করেছিলেন
দেহি পদবল্লভ মুদার এবার জয়দেব গোস্বামী যখন জন্মগ্রহণ করলেন, পিতা ভোজদেব গোস্বামী, মাতা বামা দেবী। দেখবেন বাবা, মাটি যদি ভালো হয় ফসল কিন্তু ভালো হয়, কি তাই তো? মাটি ভালো হলে ফসল ভালো হয়। এবার মাটি ভালো, বীজটা পোকা লাগা, ফসলটা ভালো হবে? মায়েরা গো, একটু মায়েদের নিয়ে বলছি, কথাটা একটু অন্যভাবে বলছি। দেখবেন কারো যদি মাটি ভালো হয়, কারো যদি মাটি ভালো হয়, সে সন্তান তো ভালো হবেই হবে। প্রেম সে বলো রাধে 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 রাধে। তাই জয়দেব গোস্বামীর মা বামা দেবী ছিলেন কৃষ্ণ ভক্ত, সব সময় তারা কৃষ্ণ নাম করত। কিন্তু বাবা, যারা ভগবানের নাম নিয়ে থাকেন, যারা ভগবানের পুজো সেবা দেন, তাদের কিন্তু দুঃখ কষ্টটা বেশি হয়। দেখবেন, কারণ শাস্ত্রে প্রমাণ আছে, যে করে আমার আস প্রথমে করি তার সর্বনাশ, তথাপি ছাড়ে না আমার পাশ, তার হয়ে দাসানুদাস। কথাগুলো কেন বললাম জানো? এই যে ভোজদেব গোস্বামী আর বামা দেবী আর ছোট্ট জয়দেব, 4 বছরের জয়দেব, তিনজনের সংসার কোন রকমে চলে যাচ্ছে। আর একদিন হলো কি, ওই জয়দেবের মায়ের এক কঠিন ব্যাধি হয়ে গেল, কঠিন ব্যাধি হয়ে গেল। আর ভালো করে চলতে পারছে না, খেতে পারছে না, রান্না করতে পারছে না। একদিন কি হয়েছে জানেন মায়েরা? জয়দেব গেছে গ্রামে প্রান্তে তার বন্ধুদের সাথে খেলা খেলতে, আর ভোজদেব ঠাকুর সেই পুজো সেরে যেই না বাড়িতে এসেছে, আর বামা দেবী কি হয়েছে? বিছানায় শুয়ে আছে। বিছানায় যেই না শুয়ে আছে, ব্রাহ্মণ ঠাকুর এসে বলছে, বামা, ও বামা, বামা কি হলো তোমার? কিছু হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্বামী, আমার শরীরটা খুব খারাপ হয়েছে। হ্যাঁ, শরীরটা খারাপ হয়েছে। সাথে সাথে দেখুন বাবা, ভগবানের কেমন লীলা। সেই ভোজদেব গোস্বামীর কোলে মাথা রেখে, 4 বছরের শিশুকে কোলে রেখে, আজ ভোজদেব গোস্বামী আর কিছু খুঁজে পাচ্ছে না। বামা দেবী তার কোলে মাথা রেখে চিরদিনের মতো এই সংসার ছেড়ে চলে গেল। বামা, হে বামা, বামা তুমি কথা বলছো না কেন? বামা, বামা তুমি কথা বলো। কি করে কথা বলবে গো? কারণ বামা তো আর বেঁচে নেই। বাবা সংসারের মায়া ত্যাগ করে চলে গেছে। ভোজদেব গোস্বামী কেঁদে কেঁদে বলছে, ঠাকুর আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো দোষ করিনি, আমি তো কোনো দোষ করিনি, তাহলে কেন কেন ছোট্ট ছেলেটাকে রেখে তুমি আমার বাবাকে কেড়ে নিলে? হে ভগবান! দেখুন মায়েরা গো, আজ ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে ভোজদেব গোস্বামী, বলে প্রভু আমি কি অন্যায় করেছিলাম? এই কি তোমার লীলা? বলো এই কি তোমার লীলা? আমি তো কোনো অন্যায় করিনি প্রভু। এই কি তোমার লীলা? এই কি তোমার লীলা? এই কি
দয়াময় এই কি তোমার লীলা দয়াময় এই কি তোমার লীলা এই কি তোমার লীলা মায়ার মোহে বেঁধেছিলাম বালু চরে খেলা বুঝি নাই আমি বুঝি নাই সেদিন জীবনে আসিবে বল দয়াময় বলো না বলো কি কি দোষ করেছিলাম প্রভু যার জন্য আমাকে কেড়ে নিলে যে অপরাধে এমন কঠিন সাজা দিলে আমায় বলো দয়াময়ী আমি মায়ার মোহে বেঁধেছিলাম বালু চরে খেলা বুঝি নাই সেদিন বুঝি নাই কবু জীবনে আসিবে চলে গেলে সে আসে না তো ফিরে 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 বলো এই কি তোমার লীলা এই কি তোমার লীলা দয়াময় এই কি তোমার লীলা এই কি তোমার লীলা বলো না ওরে কে কোথায় আছিস ওরে আয় 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 এই একে তো শ্মশানে নিয়ে যেতে হবে রে আমার আমাদের জয়দেব কোথায় গেল রে ভৈদেব গোস্বামী জয়দেব কোথায় গেল এই শোন শোন জয়দেবকে ডেকে আনতো একটু যা না জয়দেবকে ডেকে আনে শোন এই খোকা কোথায় গেল বল শোন ওর মা তো চলে গেল যা 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 ছেলেটাকে ডেকে নিয়ে আয় যা জয়দেবের একটা বন্ধু ছুটতে ছুটতে ডাকছে জয়দেব 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 তখন খেলা খেলছে জয়দেব কি বলে জয়দেব তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে চল কেন কি হয়েছে না তো বলতে পারবে না তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে চল চল জয়দেব বলছে না বললে আমি যাবো না ছোট্ট ছেলে
4 বছরের ছেলে। মায়েরা, 4 বছরের ছেলে রেখে যদি মা মারা যায় বলুন তো, সেই সন্তান কেমন করে মানুষ হবে? মায়েরা গো, এই সংসারে যার মা নেই, তার কেহ নেই। এই সংসার থেকে যদি মা চলে যায়, সে সন্তান কেমন করে মানুষ হবে? একটা কথা সকলে জেনে রাখা দরকার আমার, যে প্রত্যেক সন্তানকে পিতামাতাকে দেখা দরকার। কেন জানেন? ওই বাবা মা সন্তানকে মানুষ করে অনেক কষ্ট করে, দুবেলা দুমুঠো খাবার জন্য নয়। ওই দুর্গা পুজোতে একটা ভালো শাড়ির জন্য ছেলেদের মানুষ করে না গো। মায়েরা গো, যে দুটো ভালো মন্দ খাবো তার জন্য মানুষ করে না। শেষের দিনে নিতাই বাবু, ওই শেষের দিনে যেদিন ভালো করে চলতে পারে না, ভালো করে চোখে দেখতে পাই না, সেই সিঁড়ির তলাতে যখন শুয়ে থাকে না, বৃদ্ধ অবস্থায় তাদের সন্তানরা যদি বলে বাবা ভালো আছো, মা ভালো আছো, ব্যাস আর কিছু না। সন্তানের ওই মা ডাকটা, ওই বাবা ডাকটা যদি একবার সেই অন্তরে কথা যায় না, এইটুকুই চাই। কিন্তু আমরা এই হতভাগ্য, এই সংসারের একজন মা 3 জন সন্তানকে মানুষ করতে পারে, কিন্তু জানেন দুঃখের বিষয়, 3 জন সন্তান একজন মাকে ভাত দিতে পারে না। হরি বল, হরি বল। এই সংসার শুধু আমার 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 আমার, শুধু নিতে জানে। দেখবেন মায়েরা, গুরুদেব বলেছেন এই কথাগুলো আশা বলবি, যতদিন এই সংসারে আপনি কর্ম করতে পারবেন, বাজার করতে পারবেন, মায়েরা গো, যতদিন কাপড় কাচতে পারবেন, রান্না করতে পারবেন, সবাই আপনাকে আদর করবে। আমার কথা মতো 2 দিন শরীর খারাপ ভান করে আপনি বিছানাতে শুয়ে থাকুন, দেখবেন জলের মতো পরিষ্কার হয়ে যাবে কে কতটা আপন। এই সংসার শুধু নিতে জানে, শুধু আমার 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 আমার। আজকে আমি বাবাকে দিচ্ছি না, কিন্তু আমার ছেলে তো দেখছে আমাকে, সেভাবে এটাই হয়তো সংসারের নিয়ম, এটাই হয়তো করতে হয়। তাই জয়দেবের মা চলে গেল। জয়দেব ছুটতে ছুটতে এসে বাড়িতে এসে দেখছে বাড়িতে সবাই দাঁড়িয়ে আছে, পাড়া প্রতিবেশী। তাদেরকে দেখে বলছে, গো তোমরা কাঁদছো কেন? হ্যাঁ, কি হয়েছে, কি হয়েছে গো, কি হয়েছে গো? বলে, ওরে জয়দেব, জয়দেব, তোর মা চিরদিনের মতো সংসার ছেড়ে চলে গেছে। হ্যাঁ, চিরদিনের মতো চলে গেছে। হ্যাঁ, 4 বছরের ছেলে কি বুঝবে মা? সে কিছু বুঝতেই পারছে না। এবার বলছে, এই চল চল, দেরি হয়ে যাচ্ছে, চল। সকলে জয়দেবের মায়ের মৃত দেহটাকে একটা খাটিয়ার মধ্যে বেঁধে ঢাকা দিয়ে যেই না শ্মশানের দিকে নিয়ে যাচ্ছে, সকলে বলছে, বলো হরে, বলো হরে, হরি বল, বলো হরে, হরি বল। জয়দেব দেখছে যে আমার মা তিনি চলে যাচ্ছে। 4 বছরের শিশু হলো, সে বুঝতে পেরে গেল তার প্রিয়জন চলে যাচ্ছে। কেঁদে কেঁদে হাউ হাউ করে বলছে, মা মা গো, তুমি আমায় ছেড়ে চলে যেও না, চলে যেও না। তুমি চলে গেলে আমায় কে দেখবে মা? ও গো আমার মা, মা
তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আমি বড় দুষ্ট করতাম তার জন্য। মা আমি তোমাকে জ্বালাবো না মা, আমি তোমার কাছে পয়সা চাইবো না মা। জয়দেবের পরিবারটা খুব গরিব পরিবার ছিল তো। যখন শ্মশানে নিয়ে চলে গেল, বলছে আমাকে এবার কি খেতে দেবে, আমাকে কি খোকা বলে ডাকবে, আমার তো মা নেই। ভোজদেব গোস্বামী জোরে খোকা খোকা রে, সবার মা তো চিরদিন থাকে না রে, ওর পরবারের ডাক এসেছে, তাকে তো চলে যেতেই হবে। ওরে সে চলে গেছে আপন ঘরে, আমি তো আছি রে খোকা, চল চল। ওরে আমি তো আছি, আমি তোর বাবা আছি, আমি তোর সব দায়িত্ব নেব। বলছে বাবা গো তুমি তো আছো, তুমি তো আছো বাবা, কিন্তু আমার একটা কথার উত্তর দেবে বাবা। কি বল খোকা? বলো এবার আমি কাকে মা মা বলে ডাকবো। ও গো আমি কাকে মা মা বলে ডাকবো। ও গো পিতা গো, ও গো আমি কাকে মা মা বলে ডাকবো। ও যার মা নাই যা এ সংসারে তার কেহ নাই গো, আমি কাকে মা মা বলে ডাকবো। ওরে খোকা রে, ওরে খোকা আমি তো আছি রে। জয়দেবের মায়ের সৎকার হয়ে গেল, কয়েকটা দিন পেরিয়ে গেল, আস্তে আস্তে একটা বছর দুটো বছর পেরিয়ে গেল, 4 বছরে মাতৃবিয়োগ। জয়দেবের মায়ের এমন রোগ হয়েছিল, ভোজদেব গোস্বামী জানতেন, তার যক্ষা রোগ হয়েছিল। সে স্বামীর হাত দুটি ধরে বলেছিল, ওগো স্বামী আমার যে রোগটা হয়েছে আমি বেশি দিন বাঁচবো না, দেখবে আমি যদি মারা যাই তুমি আমার দুটো কাজ করতে পারবে, তাহলে আমার জীবনটা সফল, মরেও শান্তি পাবো। কি কাজ না, দেখবে জয়দেব যেন আমার মস্ত বড় পণ্ডিত হয়, মস্ত বড় বিদ্বান হয়, আর দ্বিতীয় হচ্ছে কি তুমি না আর কোনো কাউকে বিয়ে করে নিয়ে আসবে না। এই কথাটা মনে ছিল কার? ভোজদেব গোস্বামী। তাই যখন 2 বছর পেরিয়ে গেল, জয়দেব আস্তে আস্তে মায়ের শোকটা ভুলে গেল। বন্ধুদের সাথে খেলা খেলতে খেলতে, বাবার স্নেহ ভালোবাসায় মায়ের শোকটা আস্তে 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 ভুলে গেল। যেই না জয়দেবের বয়স হয়ে গেল 6 বছর,
ভোজদেব গোস্বামী কি করলেন, ওরে জয়দেব শোন শোন, তোকে তো এবার পাঠশালাতে যেতে হবে। ওই যে মা বলেছিল জয়দেব যেন পণ্ডিত হয়, তাই জয়দেবকে ভর্তি করে দিল। কোথায়? যারা জয়দেব মেলায় গিয়েছেন দেখবেন সেখানে হয়তো 7 কিলোমিটার জামদহ গ্রাম পাঠশালা। জয়দেবকে পাঠশালাতে ভর্তি করে দিল। তো তখনকার দিনের পোশাক বাবা এই হাঁটু পর্যন্ত ধুতি, হাঁটু পর্যন্ত ধুতি, একটা গেঞ্জি, সরের কলম, কালির দোয়াত আর তাল পাতার পুঁথি। এখনকার দিনে তো ওই যে কত রকম স্কুল উঠেছে, স্কুল ড্রেস চাই, এই চাই, ব্যাগ চাই, ভালো ভালো লেখাপড়া করানো দরকার। কিন্তু তখনকার দিনের কথা বলছি, ব্রাহ্মণের ছেলে জয়দেবের বাবা ওই গামছা করে কিছু চিড়ে আর গুড় বেঁধে দিতে, ওরে জয়দেব তোর খিদে পেলে খেয়ে নিবি। এবার জয়দেব যাচ্ছে পাঠশালাতে, 7 কিলোমিটার রাস্তা, গভীর জঙ্গল। তখনকার দিনে এত লেখাপড়ার চল ছিল না, তাই জয়দেব দেখুন একাই বনের মধ্যে 1 দিন 2 দিন গিয়েছে। এসে বলছে বাবা আমি তো যাব না, আমার ভয় করছে। বলছে ওর ভয় কি রে, তুই ভগবানের নাম গাইবি। কেমন শিক্ষা দেখুন। তাই জয়দেব যাচ্ছে ভগবানের নাম গাইতে গাইতে, অনেকক্ষণ 2টি হাত তুলেননি বাবা, এমন ঠান্ডা লাগছে ঠান্ডা, তাই 2টি হাত কষ্ট করে তুলবেন, একটা ভজন গাইব। জয়দেব যাচ্ছে পাঠশালাতে, কেমন ভাবে ভজ কৃষ্ণ মুরারে গোলক বিহারী, ভজ কৃষ্ণ মুরারি গোলক বিহারী, ভজ কৃষ্ণ মুরারে গোলক বিহারী, কৃষ্ণ মুরারি গোলক বিহারী। অগতির গতি তুমি, এ দামোদর জীবের কল্যাণ করো করুণার সাগর, অগতির গতি তুমি, ও গো দয়াময় বলো না তুমি বিনা এই ত্রিজগতে আর কে আছে, অগতি গতি তুমি হে দামোদর জীবে কল্যাণ করো করুণা সাগর, কৃষ্ণ মুরারি গোলক বিহারী, কৃষ্ণ মুরারি গোলক বিহারী, কৃষ্ণ মুরারি গোলক বিহারী, কৃষ্ণ মুরারি গোলক বিহারী। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন পাঠশালায় গিয়েছে। একদিন 2 দিন 3 দিন পাঠশালায় গিয়েছে, এসে বাবাকে বলছে বাবা বাবা আমি পাঠশালায় যাব না। কেন রে? না এত বড় বন যেতে আমার ভয় পাচ্ছে না বুঝি। বলে ওরে তোকে তো আমি বলতে ভুলে গেছি রে। কি কি বাবা? ওরে বনে তোর একটা বন্ধু আছে রে। বাবা আমার বনে বন্ধু আছে? কই তুমি তো আগে বলনি। বলে হ্যাঁ রে বনে তোর বন্ধু আছে। বাবা বাবা তার নামটা কি? বলে ওর নাম হলো মধুসূদন। মধুসূদন। বাবা কিন্তু এমনি এমনি বলে দিয়েছে।
আর ছেলে পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে। দেখবেন বাবা, একটা কথা আছে না, বিশ্বাসে মিলাই বস্তু আর তর্কে বহুদূর। আপনি যদি বিশ্বাস করেন, একটা পাথরকে যদি বিশ্বাস করেন, শিব তো শিব নয় পাথর। স্বামী বিবেকানন্দ ইংরেজি ভাষায় একটা কথা বলেছেন, কি জানেন? আমাদের যুব সমাজকে, যে ফার্স্ট বিলিভ ইন ইউর সেলফ দেন বিলিভ ইন গড। অর্থাৎ আগে নিজের প্রতি বিশ্বাস তৈরি করো, কনফিডেন্স তৈরি করো। তাই যেই না বাবা বলেছে ছেলেকে, নিতাই গৌর হরিবল হরিবল হরিবল, তো বাবা যে এমনি এমনি বলেছে, ছেলে কিন্তু পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে। তারপরে দিন ছেলে তো দেখছে আর তো ভয় নেই, বনে আমার বন্ধু আছে, মধুসূদন আছে। তারপরে দিন সকাল সকাল তৈরি হয়ে নিয়েছে, পাঠশালায় যাচ্ছে, বনে বন্ধু আছে, দেখা হবে। কেমন ভাবে যাচ্ছে জানেন? এখানে একটা ভক্ত শ্যামানন্দ প্রভুর গান গাইব। আমার গুরুদেব সব্যসাচী চ্যাটার্জি মহাশয় প্রত্যেক আসরে গায়, এবং আমাদের বলেছেন ওই গাইবি। হরি বলবো আর মদন মোহন হেরব, হরি বলবো আর মদন মোহন হেরব, হরি মদন মোহন হেরব, হরি বলবো আর মদন মোহন হেরব। এইভাবে ব্রজের পথে চলবো গো, আমি এইভাবে ব্রজের পথে চলব গো, এইভাবে ব্রজের পথে চলবো গো, আমরা এইভাবে ব্রজের পথে চলব। হরি বলবো আর মদন মোহন হেরব। হরি বলবো আর মদন মোহন হেরব। এইভাবে যাচ্ছে, যেই না মাঝ রাস্তাতে গিয়েছে, আর জয়দেবের মনে একটা ভয় পেয়ে গেছে, কেমন যেন একটা ভয় 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 লাগছে। আর যেই না ভয় পেয়েছে, বাবা বলেছে বনে বন্ধু আছে, মধুসূদন আছে, যেই না ভয় পেয়েছে ডাক দিয়েছে, মধুসূদন, মধুসূদন। এইদিকে ডেকেছে একবার, দেখতে পাইনি, কই এই দিকটা দেখে দেখি, মধুসূদন, মধুসূদন, না তো, মধুসূদন, মধুসূদন। এমন ভাবে মধুসূদন মধুসূদন বলে ডেকেছে, গোলক বিহারী গোবিন্দ আমার চমকে গেছে, কে কে আমাকে ডাকছে মধুসূদন মধুসূদন বলে। মায়েরা গো, ডাকটা যদি ডাকার মতো হয়, ভগবানও কিন্তু ধরা দিতে বাধ্য হয়। একটা সত্য ঘটনা বলি, ভক্তরা অনেক কষ্ট করে শুনছেন। এক গ্রামে একজন ভক্ত ছিল, মানে কি জানেন, সে একটু ওই সাদাসিধে ধরনের ছিল, যার নাম হলো বদর। সে কি করে এর বাড়িতে ওর বাড়িতে যায়, কারো বাড়িতে নিমন্ত্রণ থাকলেও যায় আর না থাকলেও যায়, কোনো কিছু মনে করে না। অনেক অনেক বলে, এই তোকে নিমন্ত্রণ করেছি, তুই যে চলে এসেছিস, কিছুক্ষণ তাড়িয়ে দিলে চলে যায়, আবার কিছুক্ষণ পর ফিরে আসে, তোকে বললাম না, বারণ করেছি না, হ্যাঁ, আমি আবার চলে এলাম, কিছু মনে করিনি। যখন এই গ্রামে ওই গ্রামে ঘুরে বেড়ায়, সকলে কথা বলে, একদিন মনের মধ্যে একটা কি যেন হলো, বলছে না, আমি আর কারো বাড়িতে যাব না, নিমন্ত্রণ না করলে যাব না। দেখুন বাবা, কত বড় ভক্ত। সে বলছে আমি এবার চলে যাবো এখান ছেড়ে। গ্রাম থেকে বেরিয়ে চলে গেছে একটা আশ্রমে, বাবাজির কাছে। বাবাজির কাছে গিয়ে বলছে, বাবাজি আমাকে একটু এখানে থাকতে দেবেন, আমি আশ্রমের সমস্ত কাজ করে দেবো, আমি বাগান করে দেবো, গাছ লাগিয়ে দেবো, জল এনে দেবো। বলে, ওরে আমি থাকতে দিতে পারি, তোকে পারিশ্রমিক কিছু দিতে পারবো না। বলে, লাগবে না, বলে লাগবে না। এই বলে সেই বদন কি করে, সেই আশ্রমে সকালে জল আনে, আশ্রম পরিষ্কার করে,
ফুল গাছে জল দেয়, এই সমস্ত কাজ করে। আর ওই যে আশ্রমে যা সেবা হয় তাই ভক্ষণ করে প্রসাদ। একদিন কি হয়েছে জানেন, সে কিন্তু খেতে পারত খুব। সেই বাবাজিকে বলেছিল, বাবাজি আমাকে টাকা দিতে হবে না, শুধু আমাকে দুবেলা খেতে দিলেই হবে। 15 দিন পেরিয়ে গেছে, তারপরে একাদশী। সে বদন দেখছে, কি ব্যাপার আজকে তো উনুন জ্বলছে না, ধোঁয়া উঠছে না, কি ব্যাপার? পেটে টান পাচ্ছে, বলছে বাবাজি 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 আজকে এখনো রান্না হলো না। বলে তুই জানিস না যে একাদশী? বলে একাদশী তো কি হয়েছে, তো রান্না কি হবে? বলে আজকে নির্জলা উপবাসী, আজকে অন্য কিছু খেতে নেই। আমি কিন্তু খেয়ে না খেয়ে থাকতে পারবো না। বলছে আমি না খেয়ে থাকতে পারবো না। বলে এক কাজ কর, আজ তো আশ্রমে রান্না হবে না, তোকে আমি ওই কত আটা লাগবে বল? 500 আটা দিচ্ছি, গুড় দিচ্ছি, আলু দিচ্ছি। তুই এক কাজ কর, তুই ওইখানে বাইরে গিয়ে ওই গাছতলাতে আগে তুই রান্না করে তুই কিন্তু তাকে সেবা কর। তবে শোন, রান্না করে আগে ভগবানকে সেবা দিবি, তারপর নিজে সেবা করবি। বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। একাদশী দিন কি করেছে? আটা দিয়েছে, গুড় দিয়েছে, আলু দিয়েছে, আচ্ছা করে রুটি করেছে। রুটি করার পর সেটাতে ভালো করে তেল মাখিয়েছে, গুড় মাখিয়েছে। সেবা করতে যাবে, বলছে না বাবাজি তো বলেছে আগে ভগবানকে সেবা দিতে হবে। দেখুন বাবা কেমন ভক্ত, সাদা সিধে ছাড়া ভগবানকে পাওয়া যায় না, চালাকির দ্বারা মোহ কাজ হয় না। তাই সেই বদন কি করেছে? প্রভু রামচন্দ্রের নামে যেই না নিবেদন করেছে, প্রভু রামচন্দ্র সেই ভক্তিতে এসেছে। এসে দেখছে ভক্ত আমার এত আকুল স্বরে ডাকছে, তো শুধু রামচন্দ্র আসেনি, সাথে সীতাও এসেছে। সাথে সাথে বদন বলছে, এই দেখো আমি শুধু তোমাকে একা ডেকেছি, তুমি আবার এই মেয়েটাকে কেন নিয়ে এলে? কি করে জানবে মা যেটা সীতা মা? সে ভক্ত তো জানে না, সে জানে ভগবানকে নিবেদন করতে বলেছে। তো রামচন্দ্রকে এই না নিবেদন করেছে, সীতা মা এসেছে। ঠিক আছে ঠিক আছে, আজকের মতো আমি দিলাম, কিন্তু পরের দিনে যেন আর তুমি একাই আসবে। কিন্তু আবার 15 দিন পেরিয়ে গেছে। 15 দিন পর দেখছি আজকেও তো উনুন জ্বলছে না। বদন ভাবছে ও তাহলে আজকেও কি একাদশী? এক মাস পর বলছে হ্যাঁ আজকেও একাদশী। বদন কি করেছে? বলছে তাহলে আমাকে আমারটা দিয়ে দাও, মানে আটা গুড় সব দিয়ে দাও। বলছে তবে আজকে একটা কথা বলি কি না, ওই 500 গ্রামে হবে না। কেন না, আজকে মোটামুটি 2 কেজি লাগবে। বাবাজি বলছে তুই একাদশী করছিস না আটাদশী করছিস রে? কি করবে বলতে তো পারছে না। ঠিক আছে ঠিক আছে, তুই নিয়ে যা। 2 কেজি আটা দিয়েছে, আলু দিয়েছে, তেল দিয়েছে, গুড় দিয়েছে। এবার আবার যেই না সেই সমস্ত রান্না করে প্রভু রামচন্দ্রকে নিবেদন করছে, কে দেখছে? রাম, লক্ষ্মণ, সীতা, হনুমানও চলে এসেছে। যেই না নয়ন খুলেছে, দেখছে ও বাবা এই তো পুরো ফ্যামিলি চলে এসেছে। সাথে সাথে বলছে বান্দরটাকে কেন নিয়ে এসেছে? মানে হনুমান কি বলছে সে তো জানে না। সাথে সাথে বলছে তাহলে কি করে হবে? আরে তোমাকে বললাম যে তুমি একা একা আসবে, আজকে আবার সবাইকে নিয়ে এসেছো। বেশ ঠিক আছে ঠিক আছে, আমরা এই কোন রকম ভাগ করে খেয়ে নেব। আবার 1 মাস পেরিয়ে গেছে। এরপর সেই যে বদন পাটা এইভাবে ঘষছে আর বাবাজিকে বলছে বাবাজি আজকেও তো একাদশী, আজকে মোটামুটি 5 কিলো আটা লাগবে। বাবাজি বলছে 5 কিলো আটা? এই তুই কি করছিস রে? আজ আমি দেখতে যাব। দেখুন বাবা, বাবাজি বলছে আজ দেখতে যাব তুই কেমন ভগবানকে নিবেদন করছিস আর কেমন একাদশী করছিস। কি হয়েছে? আজ গিয়ে দেখছে রামচন্দ্র, সীতা, লক্ষ্মণ, ভরত সকলে এসেছে। আর রামচন্দ্র বলছে ওগো তোমাকে আজ একা করতে হবে না, সীতা মাও সহ্য সাহায্য করবে। রাম, লক্ষ্মণ, সীতা সকলকে সেবা দিচ্ছে। আর বাবাজি এসে দেখছে, বলে কি করছিস?
তখন কি দেখছে, বলছে এই তো আমি ভগবানের সেবা দিচ্ছি, আমি ভগবানের সেবা দিচ্ছি, কিন্তু বাবাজি তো দেখতে পাচ্ছে না। কি দেখবে কি করে? দেখার তো নয়ন চাই, ভক্তি চাই, অন্তরে প্রেম শুদ্ধ ভক্তি চাই। তাই যেই না রাম লক্ষ্মণ সীতা দাঁড়িয়ে আছে, বাবাজি বলছে কই রে? বলে এই তো। তখন সেই বদন রাম করছে, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন জয় সীতারাম। रघुपति राघव राजा राम पतित पावन जय सीताराम। रघुपति राघव जय पतित पावन जय सीताराम। बोलो रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय सीताराम जय सीताराम। रघुपति राघव जय सीताराम। जय सीताराम जय जय सीताराम। रघुपति राघव राजा राम। रघुपति राघव राजा पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। তাই দেখুন বাবা, ডাকার মতো যদি ভগবানকে ডাকা যায়, ভগবান ধরা দিতে বাধ্য। আর জয়দেব যেই না মধুসূদন মধুসূদন বলে ডেকেছে, গোলক বিহারী গোবিন্দ ভগবান চমকে গিয়েছে। আহারে, এই যে ছোট্ট শিশু আমাকে ডাকছে, কিন্তু বাবা ভগবান তো সহজে দেখা দেন না, তিনি তো অধরা। তাই তিনি যে আছেন সেটা জানিয়ে দেওয়ার জন্য কি করলেন, হাতের মোহন মুরলিটা যেই না বাজিয়ে দিলেন, আরে কোথা থেকে বাঁশিটা বাজছে? জয়দেব দেখছে কোথায় বাঁশিটা বাজছে। ও, এই বাঁশিটা বাজাচ্ছে, তাহলে এটাই কি মধুসূদন? হ্যাঁ হ্যাঁ বাবা ঠিকই বলেছে। এবার যেই না সেই বাঁশির স্বরটা শুনেছে, মন কাড়া বাঁশি, যে বাঁশির স্বর শুনে যোগী মুনির শির ধ্যান ভেঙে যায়। ও বাঁশি এই বাঁশির স্বর শুনে যোগী মুনির শির ধ্যান ভেঙে যায়। তুমি বাজানো জানো না, ও বাঁশি বাজানো জানো না। বাঁশি তুমি বাজানো জানো না। ও বাঁশি বাজানো জানো না। তুমি অসময়ে বাজাও বাঁশি রে। রাধে রাধে। ও তুমি সময়ে বাজাও বাঁশি রে। আমার পরাণ মানে না। রাধে রাধে। ও বাঁশি তুমি বাজানো জানো না। ও বাঁশি বাজানো জানো না। যেই না সেই বাঁশি শুনেছে, আর জয়দেব থমকে গিয়েছে। বাঁশির স্বরটা শুনে থমকে গিয়েছে। দেখুন বাবা, জয়দেব গোস্বামী আস্তে আস্তে স্বরের কলমটা বের করেছে, তালপাতির পুঁথিটা বের করেছে।
স্বরের কলমটা বের করে এটাই কিন্তু গীত গোবিন্দের প্রথম শ্লোক। সেই বাঁশির স্বরটা শুনে আজ জয়দেব গোস্বামী লিখছেন মধুর 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 জয়দেব মনে মনে ভাবছে এত বড় শ্লোকটা আমি কি করে লিখলাম, এই মাত্র কয়েকদিন হলো পাঠশালায় যাচ্ছে, ভালো করে অটা লিখতে শিখিনি। শাস্ত্রে প্রমাণ আছে বাবা, মুখং করতি বাচালং পঙ্গুলং ঘায়তি গিরি যৎ কৃপাহি তমহং বন্দে পরমানন্দ মাধব। যদি ভগবানের কৃপা হয়, বোবাদাও কথা বলে আর ঘোড়া তো পর্বত আরোহণ করে। তাই যেই না শ্লোকটা লিখে দিয়েছে জয়দেব বাবা দেখুন মনে মনে ভাবছে আরে এর বাঁশির স্বরটা এত সুন্দর, তাহলে দেখতে কেমন, কত বড় চালাক দেখুন। জয়দেব বলছে ও গো বাঁশরি গো আমার ঘরে তোমার বাঁশি এত যার বাঁশরির আমার ঘরে নীল এবার তুমি বাঁশরিয়া বাঁশরির ঘরে নীল কে গো তুমি বাঁশরিয়া। কি বলছো গো? বলছো গো বাঁশরিয়া, তোমার বাঁশির স্বরটা কি সুন্দর, তুমি কোথায় আছো? এবার কি বলছে একেবারে সর্বমুখে আসি দাঁড়াও দেখি এবার তুমি বাঁশরিয়া। সন্মুখে আছি দাঁড়াও দেখি এবার তুমি বাঁশরিয়া। দাও হে দেখা বাঁশরিয়া, একেবারে মুখে দেখা বাঁশরিয়া। দাও হে দেখা বাঁশরিয়া, একেবারে মুখে দেখা বাঁশরিয়া। বাঁশরি তোমারই বাঁশির স্বরে মন তুমি দেখতে কেমন, দাও হে দেখা বাঁশরিয়া। তোমার বাঁশির সুরে তুমি দেখতে কেমন দাবুকে দেখা বাঁশরিয়া। ভগবান তো বিপদে পড়ে গেছেন, একে বাঁশি বাজালাম, ভাবলাম যে আমি আছি, আবার বলছে তুমি দেখতে কেমন। গেনটা বেড়ে যাচ্ছে, গেনটা হাম 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 করছে। তো বলছে যে তোমার বাঁশির স্বর এত সুন্দর, তাহলে তাহলে দেখতে কেমন। তো যেই না ডেকেছে আসছে না দেখে জয়দেব মনে মনে ভাবছে না না না, এটা মনে হয় বনে কেউ হয়তো গরু চোরাতে এসেছে। এটা মধুসূদন নয়, আমি চললাম আর বাবাকে গিয়ে বলবো যে মধুসূদন বলে কেউ নেই। গোলক বিহারী আমার চমকে গেলেন, ভক্ত যদি আমাকে আকুল ভাবে ডাকে, আমি যদি দেখা না দিই তাহলে আমাকে তো মধুসূদন বলবে না।
তাই জয়দেব যেই না রেগে চলে যাচ্ছে, এদিকে ভগবান কি করলেন জানে? জয়দেবের